আর মাত্র 22 কিলোমিটার। এই 22 কিলোমিটার পার করলে আমি পৌঁছে যাচ্ছি পাকিস্তানের লাহোরে। হ্যাঁ, আপনারা একদমই ঠিক শুনেছেন, আমি চলে এসেছি পাকিস্তানের লাহোরের খুব কাছাকাছি ওয়াগা বর্ডারে। ঘটনাটা আপনাদেরকে খুলে বলছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। পাঞ্জাবের অমৃতসরের দ্বিতীয় দিনে সকালবেলা গোল্ডেন টেম্পল ঘুরে দুপুরের দিকে আমরা রওনা দিলাম আটারি ওয়াগা বর্ডারে, যেখানে ইন্ডিয়া পাকিস্তানের রিট্রিট সেরেমনি হয়, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। ইন্ডিয়ার সীমান্তবর্তী এই এলাকার নাম হচ্ছে আটারি এবং পাকিস্তানের দিকের ওই এলাকাটার নাম হচ্ছে ওয়াগা। তো যার কারণে এটা আটারি ওয়াগা বর্ডার নামেই পরিচিত। এই বর্ডার এরিয়া থেকে ইন্ডিয়ার অমৃতসরের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার, যেখানে পাকিস্তানের লাহোরের দূরত্ব এই বর্ডার থেকে শুধুমাত্র 22 কিলোমিটার। এই অনুষ্ঠানটি দুই দেশ থেকে আপনি বছরের যে কোনো দিন উপভোগ করতে আসতে পারেন। প্রতিদিন বিকালবেলা, গরমকালে 5:30 থেকে এবং শীতকালে 4:30 থেকে এই অনুষ্ঠানটি শুরু হয়। কোনো রকম টিকিটের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন এই অনুষ্ঠানটি। সেক্ষেত্রে ফরেনারদের সবসময় পাসপোর্ট সাথে রাখতে হবে এবং ইন্ডিয়ানদের আধার কার্ড এবং এনআইডি। এখানে একটা বিএসএফ মিউজিয়ামও আছে, যেখানে আপনি চাইলে ঘুরে আসতে পারেন। ইন্ডিয়া পাকিস্তান এই দুই দেশ থেকে প্রত্যেক দিন হাজার হাজার দর্শক এসে ভিড় করে এই জায়গায় এই রিট্রিট সেরেমনি দেখার জন্য। অন্যান্য দেশ থেকেও ফরেনাররা আসে এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। যেমনটা আমি এসেছি বাংলাদেশ থেকে। আস্তে আস্তে গ্যালারিতে মানুষ আসা শুরু হয়েছে, একটু পরে শুরু হবে অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি দুই দেশের বর্ডার গার্ডস এবং সৈনিকরা ছাড়াও ইন্ডিয়া এবং পাকিস্তানের নাগরিকরাও পারফর্ম করে। যারা দর্শক হিসাবে গ্যালারিতে উপভোগ করেন তাদের এক্সাইটমেন্টও কিন্তু একদম দেখার মতো। চলুন অনুষ্ঠানটি উপভোগ করি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। सभी दर्शक अपने अपने स्थान पर बैठे हैं। धन्यवाद।
এই অনুষ্ঠানটি টোটাল ৪৫ মিনিটের হয় এবং সর্বশেষ দুই দেশের পতাকা নামানোর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। দুই দেশের অনেক মতভেদ থাকা সত্ত্বেও এত সুন্দর মেলবন্ধনের একটা অনুষ্ঠান এবং দুই দেশের নাগরিকের এত উচ্ছ্বাস উন্মাদনা, মানে একটা ফুল প্যাকেজ বলা যেতে পারে। এই রিট্রিট সেরেমনি সম্পর্কে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এইটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেরিয়েন্স। আপনাদের জন্য বলবো অমৃতসর ভ্রমণে আসলে আটারি ওয়াঘা বর্ডারের এই রিট্রিট সেরেমনিটি অবশ্যই দেখতে আসবেন, খুব এনজয় করবেন কথা দিচ্ছি। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।